মায়ের পরিহিত সেই শাড়িটি জীর্ণ হয়ে গেছে এবং মায়ের সেই একটি দুইটি ছায়া বা পেটিকোট সেটি পরার অনুপযুক্ত হয়ে গেছে। ব্যস্ততার জন্য সেই জায়গাটিতে আমাদের খেয়াল রাখা হচ্ছে না, অথচ আমরা ঈদের 10 থেকে 15 দিন আগে বাড়ির সামনে সেই 2 লক্ষ, 5 লক্ষ, 7 লক্ষ, 10 লক্ষ বা অধিক মূল্যের পশুটি বেঁধে রেখেছি। সমাজের মানুষ সেটি দেখছে, রাস্তা দিয়ে যারা যাচ্ছে সেটি দেখছে, বা যিনি এটি সেই ত্যাগের জন্য মহিমান্বিত উৎসর্গ করবেন তাকে স্মরণ করছেন। অথচ বাবার সেই 7 দিনের বা 15 দিনের সেই কাশের একটি ডোজ ঔষধ ঠিকমতো এনে দেওয়া হচ্ছে না। সেই বাবার কাশতে কাশতে তার গলা, মুখ এবং চোখ দিয়ে জীবন বেরিয়ে যাচ্ছে, অথচ ব্যস্ততার দরুন সেই জায়গাটিতে আমরা খেয়াল রাখতে পারছি না। খেয়াল রাখতে পারছি না যে ভাইটি হয়তো সীমিত আয়ের একটি চাকরি করেন, অথবা সীমিত আয়ের ব্যবসা করেন, ছেলে মেয়ে আছে, সমাজে তার একটি সম্মানের জায়গা আছে। সে সেই 10,000 বা 15,000 টাকা সেই যে ভাগের একটি কোরবানি সেটি দিতে হয়তো তার জুলুম হয়ে যাচ্ছে ব্যস্ততার জন্য, সেই জায়গাটিতে খেয়াল রাখা হচ্ছে না। সেই আদরের বোনটির বাড়িতে 2 কেজি চাল, 2 কেজি চিনি, 2 প্যাকেট সেই সেমাই লাচ্চা, সব মিলে 1000 টাকার বাজেট পাঠানোর সেই বিষয়টি ব্যস্ততার জন্য খেয়াল রাখা হচ্ছে না। খেয়ালই রাখা হচ্ছে না সেই আর্থিক প্রতিষ্ঠানের ভাইটি বা বোনটি এসে বসে আছেন, পাশেই আমার সেই বাধাইকৃত পশুটিও রয়েছে। হয়তো বিভিন্ন কারণে ব্যস্ততার জন্য তাকে পেমেন্টই করা হচ্ছে না, তার বেতনটি বন্ধ হয়ে রয়েছে ঈদের আগে, কিন্তু ব্যস্ততার জন্য সেই জায়গাটিতে আমরা খেয়াল রাখতে পারছি না। আমরা অনেকেই খেয়াল রাখতে পারি না আমার সেই নিকটতম প্রতিবেশী, হয়তো যিনি অনেক সমস্যার মধ্যে দিন যাপন করছেন, তার বিষয়টি আমরা ব্যস্ততার জন্য খেয়ালে রাখতে পারিনি বা পারছি না। আমরা খেয়াল করতে পারছি না যে হয়তো সামান্য 10,000 বা 20,000 টাকা হলে আমার শরিকের সেই ভাইটি বা সেই ভাতিজা হয়তো তার ব্যবসার জায়গাটি একটি সুপ্রসারিত করতে পারে, হোক সেটা সাময়িক হাওলাত বা ঋণ। এমন জায়গাটিতে ব্যস্ততার জন্য আমরা সহায়তার হাত বাড়াতে পারছি না। তবে এমনটি খুব রেয়ার, সমাজে খুব অল্প সংখ্যক ব্যক্তির ক্ষেত্রে এমনটি হয়ে থাকে। কেননা যারা হয়তো সে 2 লক্ষ, 3 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ টাকা বা অধিক টাকার মূল্যের সেই পশুটি ত্যাগের জন্য কোরবানি করবেন, অবশ্যই তিনি তার এই সকল জায়গাগুলো নিশ্চিত করেছেন, করেই হয়তো সেই তার উদার মানসিকতার জায়গাটি সে দাঁড় করিয়েছেন, এবং তার দানের হাতটিও অনেক প্রসারিত, এবং সমাজে সে একজন দানবীর হিসেবেও পরিচিত। তো পরিশেষে যারা আমার এই ভিডিও বার্তার সঙ্গে আছেন তাদের জন্য শুভেচ্ছা এবং শুভকামনা রইল। যদি আমার ডকুমেন্টারি ভালো লাগে এবং ভালো মনে করেন তাহলে লাইক, কমেন্ট এবং সম্ভব হলে শেয়ার করবেন। সবার জন্য ঈদুল আজহার শুভেচ্ছা।